সুন্দরবনে শুরু হয়েছে মধু সংগ্রহের মৌসুম, কিন্তু বনদস্যু আতঙ্কে এবার কমেছে মওয়ালের সংখ্যা। তবুও জীবনের ঝুঁকি নিয়ে বনে যাচ্ছেন তারা। তবে মৌসুমের প্রথম দিনে 1 এপ্রিল শরণখোলা রেঞ্জ থেকে বনে যায়নি কোনো মওয়াল। নিরাপত্তা নিয়ে সংখ্যাই এর প্রধান কারণ। এপ্রিলের শুরুতেই গড়ায়ন ও খলিশা ফুলে ভরে ওঠে সুন্দরবন। এই সময়টাই মধু সংগ্রহে সবচেয়ে উপযুক্ত সময়, কিন্তু এবার সেই চেনা ব্যস্ততা আর নেই। বনদস্যু আতঙ্কে অনেক মওয়ালই বনে যেতে সাহস পাচ্ছেন না। তবু জীবিকার তাগিদে কেউ কেউ ঝুঁকি নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। বন বিভাগ থেকে পাস পারমিট নিয়ে ৪৫ দিনের জন্য বনে অবস্থান করবেন মওয়ালরা। সুন্দরবন পূর্ব বিভাগের 2টি রেঞ্জ থেকে ১,০০০ কুইন্টাল মধু ও ৩০০ কুইন্টাল মোম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে বন বিভাগ, যা গত বছর ছিল ৬৪৭ কুইন্টাল মধু ও মোম ১৯৪.১০ কুইন্টাল। মওয়ালদের একত্রিত করে বনরক্ষীদের সহায় বনে পাঠানো হবে বলে জানিয়েছেন বন কর্মকর্তা। তাদেরকে দিন শেষে বন সংলগ্নের অফিস এলাকায় রাত্রি যাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে বন বিভাগ। আজ হতে আমাদের মধুর মৌসুম শুরু হচ্ছে। আমাদের রেঞ্জ থেকে যারা পিএলসি সংগ্রহ করছে এবং পাস সংগ্রহ করছে তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে নিরাপত্তার সহিত আমরা তাদেরকে মধু আহরণের স্থানসমূহে পৌঁছে দেবো এবং তারা দলবদ্ধভাবে আমাদের এসকর্টের মাধ্যমে যাবে এবং মধু সংগ্রহ শেষে প্রতিদিন তারা আমাদের স্থানীয় অফিসে অবস্থান করবে এবং তাদেরকে যে প্রতিদিনের যে নিরাপত্তা সেটা আমাদের পক্ষ থেকে দেওয়া হবে। মওয়ালদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টায় কাজ করছে বন বিভাগ। তবে বনদস্যুদের কারণে মওয়ালদের সংখ্যা কম লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বন কর্মকর্তা। আপনি জানেন যে সুন্দরবন পূর্ব বন বিভাগের 2টা রেঞ্জ আছে, চাঁদপাই এবং শরণখোলা রেঞ্জ। এবছরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই এবং শরণখোলা রেঞ্জে মধু এবং মধুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে ১,০০০ কুইন্টাল এবং হচ্ছে মোমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে ৩০০ কুইন্টাল, যার মধ্যে চাঁদপাই রেঞ্জে নির্ধারণ করা হচ্ছে মধু আহরণের লক্ষ্যমাত্রা ৪৫০ কুইন্টাল এবং মোম আহরণের লক্ষ্যমাত্রা ১৪০ কুইন্টাল। তো এ পর্যন্ত আমরা যে সাড়া দেখতে পাচ্ছি দস্যুদের জন্য একটু সমস্যা হচ্ছে। বনদস্যু আতঙ্কের মধ্যেও জীবন জীবিকার টানে সুন্দরবনে যাচ্ছে মওয়ালরা। তবে নিরাপত্তা জোরদার না হলে এ পেশায় আগ্রহ আরও কমে যেতে পারে, এমনটাই আশঙ্কা স্থানীয়দের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।